হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে দেখো আবার একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো আমি বোর্ডেই লিখে দিয়েছি। তোমাদের যে বাংলা কাব্য সাহিত্য রয়েছে সেখান থেকে মহাকাব্য বলতে কি বোঝো এবং এই মহাকাব্য ধারার সংক্ষিপ্ত পরিচয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছো। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে যাচ্ছ তারা উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আলোচনাটি শুরু করছি। প্রথমেই বললাম আজকে আমি তোমাদের মহাকাব্য বলতে কি বোঝো এটা নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো এখানে আমি কিছু কিছু এই মহাকাব্য থেকে সংজ্ঞা তো তুলে ধরেছি, তার সঙ্গে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কিন্তু আমি পয়েন্ট করে দিয়েছি। এগুলো নিয়ে এক এক করে আমি আলোচনা করব। ঠিক আছে, দেখো প্রথম পয়েন্টে আমি লিখেছি এই যে মহাকাব্য রয়েছে, যে এই মহাকাব্যের ইংরেজি প্রতিশব্দ যেটা রয়েছে সেটা হচ্ছে এপিক। ঠিক আছে, তো এবার এই মহাকাব্যের সংজ্ঞা কি সেটা নিয়ে আমি বলছি। সংজ্ঞার মধ্যে তোমরা যেটা লিখবে, যদি তোমাদের আসে মহাকাব্য কাকে বলে বা মহাকাব্য বলতে কি বোঝো, তখন সংজ্ঞায় তোমরা লিখবে যে দেশকালের সীমায় আবদ্ধ একটি জাতির আবর্তন বিবর্তন রেখাটি, তার চেতনা এবং জনজীবনের সমগ্র রূপটি যে বৃহৎ কাব্য ধরা পড়ে তাকেই কিন্তু মহাকাব্য বলে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি আমি সংজ্ঞাটা। দেশকালের সীমায় আবদ্ধ একটি জাতির আবর্তন বিবর্তন রেখাটি, মানে একটা দেশকালের সীমায় আবদ্ধ থাকবে, একটা জাতি থাকবে, সে জাতিটার হচ্ছে আবর্তন আর বিবর্তন রেখাটি, তার চেতনা এবং জনজীবনের সমগ্র রূপটি যে বৃহৎ কাব্যে ধরা পড়ে তাকে কিন্তু এই মহাকাব্য বলে। ঠিক আছে, এই যে মহাকাব্য রয়েছে, তো আমরা সংজ্ঞাটা জেনে নিলাম। এখন দেখো এই মহাকাব্যকে কটি ভাগে বিভক্ত করা হয় সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। দেখো পরের পয়েন্টে মহাকাব্যকে দুটি ভাগে বিভক্ত করা হয়, একটা রয়েছে জাতীয় মহাকাব্য আর 2 নম্বরে রয়েছে সাহিত্যিক মহাকাব্য। এই দুটি ভাগে কিন্তু মহাকাব্যকে বিভক্ত করা হয়। ঠিক আছে, এবার পরে দেখো পরের পয়েন্টে আমি লিখেছি এই পৃথিবীতে 4টি জাতীয় মহাকাব্য রয়েছে। আমরা যদি দেখি এই পৃথিবীতে 4টি জাতীয় মহাকাব্য রয়েছে, সেগুলি কি কি দেখো, রামায়ণ, মহাভারত, 3 নম্বরে রয়েছে ইলিয়াড আর ওডিসি। ঠিক আছে, এই 4টি জাতীয় মহাকাব্য কিন্তু আমরা এই পৃথিবীতে দেখতে পারবো। এবার দেখো পরের পয়েন্টে আমি লিখেছি এই যে সাহিত্যিক মহাকাব্যে সার্থক দৃষ্টান্ত রয়েছে মেঘনাদ বধ। আমরা যত মহাকাব্য দেখব এই সাহিত্যিকের মধ্যে যেই আর কি মহাকাব্যটা একটা সার্থক করেছে সেই মহাকাব্যকে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদনের দত্ত এই যে মেঘনাদ বধ যে কাব্য রয়েছে, এটা কিন্তু সব থেকে শ্রেষ্ঠ মহাকাব্যর মধ্যে ধরা হয়। ঠিক আছে, এবার দেখো পরে আমি লিখেছি যে বিভিন্ন কবি, এই যে মহাকাব্য রয়েছে সেখানে বিভিন্ন কবিদের সম্পর্কে আমরা একটু জেনে নিই। আরো যে কবিরা ছিল মাইকেল মধুসূদন দত্তের দেখে নিলাম আমরা মেঘনাদ বধ কাব্য, যেটাকে আর কি শ্রেষ্ঠ ধরা হয়। তারপরে আমরা দেখবো যে বিভিন্ন অন্যান্য যে কবিরা রয়েছিল তার মধ্যে রয়েছে একজন রঙ্গালাল বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আর তার রচিত একটা কাব্য দেখো এখানে আমি লিখে দিয়েছি পদ্মিনী উপাখ্যান। এই কাব্যটি তিনি কিন্তু রচনা করেছিলেন। দেখো আরো যে মহাকাব্য রয়েছে সেগুলো আরো কাব্যগুলো আমরা একটু দেখে নিই। এই যে মধুসূদন যে রয়েছে, মধুসূদনের আরেকটি কাব্য আমরা দেখব তিলোত্তমা সম্ভব। এই কাব্যটিও কিন্তু তিনি রচনা করেছিলেন মধুসূদন দত্ত। ঠিক আছে, তারপরে আরেকটা আমরা দেখে নেব এই মহাকাব্য ধারায় যে শেষ কবি যে ছিল, এই মহাকাব্য ধারায় শেষ কবি যিনি ছিল সেই কবির নাম হচ্ছে নবীন সেন, যিনি এই মহাকাব্য তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, তো আজকে আমরা দেখব এই যে মহাকাব্যগুলো নিয়ে আমি আলোচনা করলাম, তার মধ্যে শ্রেষ্ঠ রয়েছে মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত, তিনি বিভিন্ন কাব্য রচনা করেছেন, তাকে শ্রেষ্ঠ ধরা হয় বিভিন্ন যে কবিরা রয়েছে তাদের মধ্যে। ঠিক আছে, তো আজকে আমি এই মহাকাব্য নিয়ে এতটুকুনি সংক্ষিপ্ত আলোচনা করলাম। এরপরে আমি যে কবিদের যে মহাকাব্য রয়েছে সেই কাব্যগুলি ধরে এক এক করে একটু ছোট ছোট সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তাহলে
আলোচনাটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।